সোমবার বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ নির্বাচন, আন্তর্জাতিক সম্পর্ক সহ সাম্প্রতিক নানা ইস্যুতে তাঁরা কথা বলেন। বিস্তারিত তাশরিক সঞ্চয়ের প্রতিবেদনে। সোমবার বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে দিনের প্রথম ভাগে প্রবেশ করেন ঢাকায় নিযুক্ত কানাডিয়ান রাষ্ট্রদূত অজিত সিং। আলোচনা শেষে কানাডিয়ান রাষ্ট্রদূত বিদায় নিলে আসেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। মধ্যাহ্নের পর ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন ইইউ প্রতিনিধি দল। দলটিতে ছিলেন সুইডেন, নেদারল্যান্ড, ইটালি, স্পেন, জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রদূত সহ রাষ্ট্রীয় কর্মকর্তারা। আসন্ন নির্বাচনে নিজেদের আগ্রহ ও উৎসাহ প্রকাশ করেন রাষ্ট্রদূতেরা। বাংলাদেশের সাথে ওইসব দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক কেমন হবে তা নিয়েও আলোচনা করেন তারা। কথা বলেন রোহিঙ্গা ইস্যুতেও। এই সাক্ষাৎগুলো অত্যন্ত কড়াইল ছিল। এখানে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জনাব তারেক রহমান সাহেবের আগামীতে সরকার গঠন করলে বিএনপি কী ধরনের উন্নয়ন পরিকল্পনা উনি নিচ্ছেন, উন্নয়ন ভাবনা, আমাদের 31 দফার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ওনার ডেভেলপমেন্ট প্ল্যানে, উন্নয়ন প্ল্যানে কী কী থাকছে এইগুলা এই বিষয় নিয়ে অনেক আলাপ হয়েছে। দীর্ঘ নির্বাসিত জীবনের পর দেশে ফিরে লাগাতার রাজনৈতিক কার্যক্রমে অংশ নিচ্ছেন তারেক রহমান। কথা বলছেন বিভিন্ন রাজনৈতিক দল ও রাষ্ট্রের প্রতিনিধিদের সাথে। তাশরিক সঞ্চয়, SATV, ঢাকা।